করব কাজ সবার আগে। সকলকে ধন্যবাদ। ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যনীতি বাস্তবায়নে চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ 2026। শনিবার সকালে নাজিরহাট উপজেলা খাদ্য গুদামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সরওয়ার আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, প্রশ্বাস করেছেন তারা যেন তাদের সর্বোচ্চ ন্যায্যতা পায়। আমার কাছে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি, ঠিক আছে, সেই জন্য আমি এই কর্মকর্তাদের প্রতি অনুরোধ। অনুষ্ঠানটি সফল করতে গঠিত বোরো ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এতে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব আবু সালেক এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুস্তাফিজুর রহমান। সকলকে ধন্যবাদ। আমাদের ফটিকছড়ি উপজেলা প্রান্তিক যে কৃষকরা রয়েছেন তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে ধানের, এবং তারা স্বাবলম্বী হবে, ধানের মূল্যটা খুব বেশি নামতে না পারে। তো এই মহান উদ্দেশ্য। উপজেলা এলএসডি কর্মকর্তা রোমন চন্দ্র বিশ্বাসের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন। এখানে যেহেতু কৃষক অনেক, কিন্তু আমাদের ধানের উৎপাদনও অনেক, কিন্তু লক্ষ্যমাত্রাটা আমাদের মাত্র 966। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এস.এম. শফিউল আলম, নাসিরউদ্দিন, মনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, শাহনেওয়াজ শেবুল, নুরুদ্দিন এবং ডাক্তার নাজিমউদ্দিন। এছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ বাবুল, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বেলাল মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা যুব দলের সেক্রেটারি মুজাহরুল ইকবাল লাবলু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিনুদ্দিন মেসি এবং আরমানুদ্দিন কালু সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আরা মূল্য পাই যে 34 টাকা কেজি, এবছর আরা পাই যে 36 টাকা কেজি। আর কত যে সরকারে এখন বর্তমান সরকার নতুন সরকার ধান কিনে, তখন আরা কৃষকর বাঁচিল, নইলে পইলে আরা ধান বেচতাম গিয়ে আর তো 200 টাকার দ্বারা মূল্য 1200 টাকার দ্বারা ভাত খাওয়াই খাম করাই এরা আরা কি আরা খাম করাই। তবে সরকার ধান লোন আরা খুশি হই, এই বিশেষ কথা। ধান দেন আরা কৃষকারে দিন এইসব করে সার্ভিস দরকিন কমাইয়ারা, তাহলে আরা জানি না মানে খাট দাঁড়িয়ে আরা সার্ভিস চিনি পাই, তাহলে আরা উপকৃত বেশি আরা সরকারের কাছে আবেদন কৃষক ফকরতুল। নাজিরহাট খাদ্য গুদামে আমাদের গরিব কৃষকের ধান এবং সংগ্রহ করছে 36 টাকা রেটে। আমাদের গরিব এখন স্বাবলম্বী। সাদা সার কিনি যারা 40 টাকা রেটে, তাহলে ড্যাপ সার কিনি যারা 35 টাকা 32 টাকা রেটে। সরকারিভাবে যদি আরা যদি আরো কিছু রেট কমায়ের যদি কৃষক হলে, তাহলে আরা কৃষক হল কি স্বাবলম্বী হই আরো। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি 36 টাকা, আতপ চাল 48 টাকা এবং সিদ্ধ চাল 49 টাকায় সংগ্রহ করা হবে। এই মৌসুমে ফটিকছড়ি উপজেলা থেকে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 966 মেট্রিক টন। লক্ষ্যমাত্রা পূরণে প্রাথমিকভাবে উপজেলার 322 জন তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে, সেখানে প্রতিজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন করে ধান বিক্রি করতে পারবেন। এবং আমাদের আতপ চালের বরাদ্দ 292 মেট্রিক টন এবং সিদ্ধ চালের বরাদ্দ 354 মেট্রিক টন। গত 3রা মে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে 9 মেট্রিক টন ধান সফলভাবে সংগ্রহ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়া প্রান্তিক কৃষকের ন্যায্য মূল্য দিয়ে এই বোরো ধান অভিযান সফলভাবে সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। জাহিদ রোমান, দৈনিক গণকণ্ঠ, ফটিকছড়ি।